নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে কম বেশি সবার মনেই একটা কৌতূহল আছে, আর সেটা হলো ভূত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভূত। আপনারা কি ভূতকে ভয় পান? আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ, পাই। কিন্তু কেন পাই, এই প্রশ্নটা কি আপনাদের মনেও আসে? এটা কি শুধু আমাদের মনের ভুল, নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা অন্য কোনো অদ্ভুত তথ্য? আজ আমরা এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর কিছু মজার তথ্যও জানবো ভূতের ভয় নিয়ে। প্রথমেই আসি মনস্তত্ত্বের কথায়। আমরা কেন ভয় পাই? অজ্ঞাতর ভয়, ফিয়ার অফ দ্য আননোন। আমাদের মস্তিষ্কের একটা সহজাত প্রবণতা হলো যা বুঝি না, যা ব্যাখ্যা করতে পারি না, তাকে ভয় পাওয়া। ভূতের অস্তিত্ব যেহেতু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, এটা একটা অজানা শক্তি, আর এই অজানাটাই আমাদের ভয় ধরায়। নাম্বার 2, কাল্পনিকতার প্রভাব, ইনফ্লুয়েন্স অফ ইমাজিনেশন। ছোটবেলা থেকেই আমরা ভূতের গল্প শুনে বড় হয়েছি। দাদু দিদার মুখে শোনা লোককথা, সিনেমা, বই, এই সব কিছুই আমাদের মনে ভূতের একটা ছবি তৈরি করে দেয়। আমাদের কল্পনা শক্তি এতটাই প্রবল যে সামান্য শব্দ বা ছায়াও ভূতের আকার নিতে পারে। 3 নাম্বার, মস্তিষ্কের বিভ্রান্তি, ব্রেইনস মিসইন্টারপ্রিটেশনস। অনেক সময় আমাদের মস্তিষ্ক পরিবেশের কিছু সাধারণ উদ্দীপনাকে ভুল ব্যাখ্যা করে। যেমন রাতের বেলায় কোনো গাছের পাতার নড়াচড়া বা কোনো পুরনো বাড়ির মেঝে থেকে আসা ক্যাচকেচে শব্দ। এগুলো আমাদের মস্তিষ্ক দ্রুত ভূতের কাজ হিসেবে চিহ্নিত করে ফেলে। এটাকে বলে প্যারাডোগ্লিয়া। যখন আমরা কোনো অচেনা প্যাটার্নে পরিচিত কিছু দেখতে পাই, যেমন মেঘে মানুষের মুখ দেখা, ভূতের ক্ষেত্রেও এটা ঘটে। 4 নাম্বার, মৃত্যু ভয়, ফিয়ার অফ ডেথ। ভূতের ধারণাটা কোথাও না কোথাও মৃত্যুর সঙ্গে জড়িত। যেহেতু কেউ মৃত্যুর পর ফিরে এসে আমাদের সাথে কথা বলতে পারে না, ভূতের অস্তিত্বের ধারণাটা হয়তো আমাদের অবচেতন মনে মৃত্যুকে আরো রহস্যময় এবং ভয়ঙ্কর করে তোলে। এবার চলুন ভূতের ভয় নিয়ে কিছু মজার এবং অদ্ভুত তথ্য জেনে নিই। ইনফ্রাসাউন্ড থিওরি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে কিছু লো ফ্রিকোয়েন্সি শব্দ বা ইনফ্রাসাউন্ড মানুষের মধ্যে অস্বস্তি, উদ্বেগ, এমনকি ভৌতিক অনুভূতি তৈরি করতে পারে। এই শব্দগুলো আমরা শুনতে পাই না, কিন্তু অনুভব করি। কোনো পুরনো বাড়ির ফ্যান বা বাইরে থেকে আসা ভারী গাড়ির কম্পন এমন ইনফ্রাসাউন্ড তৈরি করতে পারে যা আপনার মনে ভূতের ভয় তৈরি করতে পারে। নাম্বার 2, কোল্ড স্পট। ভৌতিক গল্পে প্রায়ই কোল্ড স্পট বা ঠান্ডা জায়গার কথা শোনা যায়। বিজ্ঞানীরা এর পেছনেও কিছু সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন, যেমন বাড়ির গঠনগত সমস্যা, ইনসুলেশনের অভাব, বা এমনকি গ্যাস লিকেজ, যা চোখে দেখা যায় কিন্তু বাতাসে ঠান্ডা প্রভাব ফেলে। আমাদের মস্তিষ্ক তখন এই ঠান্ডা জায়গাকে ভূতের উপস্থিতির সাথে যুক্ত করে ফেলে। নাম্বার 3, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া। কিছু ক্ষেত্রে কার্বন মনোক্সাইড বিষক্রিয়াও মানুষের মধ্যে ভৌতিক অনুভূতি তৈরি করতে পারে। এই গ্যাস অদৃশ্য, গন্ধহীন, কিন্তু এর প্রভাবে মানুষ হ্যালুসিনেশন, বিভ্রান্তি এবং প্যারানোয়া অনুভব করতে পারে, যা ভূতের উপস্থিতির মতো মনে হতে পারে। নাম্বার 4, ঘুমের অসঙ্গতি, স্লিপ প্যারালাইসিস। অনেকেই হয়তো স্লিপ প্যারালাইসিসের শিকার হয়েছেন, যখন আপনি জেগে আছেন কিন্তু আপনার শরীর নড়াচড়া করতে পারছে না। এই সময় অনেক অদ্ভুত দৃশ্য দেখা যায় বা ভৌতিক অনুভূতি হয়। পুরোনো দিনের মানুষরা এগুলোকে ভূতের ভর করা বলে মনে করত। এবারে আমরা দেখে নিই ভয়কে জয় করার উপায়, ওয়েজ টু ওভারকাম ফিয়ার। তাহলে আমরা সবসময় ভূতের ভয়ে ঝবুথবু হয়ে থাকবো, নাকি এবার কিছু করব? এবার কিছু করার পালা। নাম্বার 1, জানার চেষ্টা করুন, সিক নলেজ। যখনই কোনো ভৌতিক অভিজ্ঞতা মনে হবে, তার পেছনে সম্ভাব্য বৈজ্ঞানিক কারণগুলো জানার চেষ্টা করুন। ইন্টারনেটে, বইয়ে প্রচুর তথ্য রয়েছে। নাম্বার 2, আলোচনা করুন।
আপনার ভয়গুলো নিয়ে বন্ধুদের বা পরিবারের সাথে আলোচনা করুন। দেখবেন অন্যরাও একই রকম অভিজ্ঞতা বা ভয় শেয়ার করছে, যা আপনার ভয় কমাতে সাহায্য করবে। নাম্বার 3, আশেপাশের পরিবেশ বুঝুন। আপনার বাড়ির শব্দ, আলোর উৎস, বাতাসের গতি এগুলো সম্পর্কে সচেতন থাকুন। তাহলে অপ্রত্যাশিত কিছু ঘটলে সেটাকে ভূতের সাথে যুক্ত না করে সঠিক কারণ খুঁজে নিতে পারবেন। অ্যান্ড নাম্বার 4, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হাসুন। ভূতের ভয়কে মাঝে মাঝে মজার চোখে দেখুন। কিছু ভৌতিক গল্প সত্যিই হাস্যকর হয়। ভয়কে হাসির মাধ্যমে জয় করার চেষ্টা করুন। তো বন্ধুরা, আমি ভূতের ভয় পাই, কিন্তু এখন বুঝি যে এর পেছনে অনেক সময় আমাদের মনস্তত্ত্ব, বিজ্ঞান আর পারিপার্শ্বিক ঘটনাই দায়ী। ভূত আছে কি নেই সেটা একটা অন্য বিতর্ক, কিন্তু আমরা যে কারণে ভয় পাই তার পেছনে অনেক যুক্তি খুঁজে পাওয়া যায়। আপনাদের ভূতের গল্প নিয়ে কোনো মজার বা অদ্ভুত অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানান। আমি আপনাদের বক্তব্য পড়তে খুবই ভালোবাসি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে যাবেন। একদম না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।